কিরকম কালো কালো দাগ। পুজোর আগে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করবো আমার এই দেখতে পাচ্ছ ছোট্ট ফ্রিজটা কিভাবে আমি পরিষ্কার করি। আর তোমরা জানো, আমার ব্লগেও দেখেছো, আমার আগের ভিডিওগুলো আছে ব্লগে। তো আমাদের এই ফ্রিজটা তো কতটা ময়লা হয়েছে আজকে আমি পরিষ্কার করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলো আমি আগে খুলে নেব। আর এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছ এই যে ফ্রিজের ভিতরে, মুখে বলবো একটু কাছে নিয়ে এসে দেখাতে। এই যে দেখতে পাচ্ছ কতটা ময়লা হয়েছে। এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোই আমি পরিষ্কার করে নেবো আগে থেকেই, মানে বের করে রাখবো আর কি এই জিনিসগুলো। আর এইগুলো ভালো করে পরিষ্কার করব। আর কি বলতো, আমি ফ্রিজটা পরিষ্কার করব বলেই আর কালকে আমি রাত্রেবেলা এই সুইচটা অফ করে দিয়েছিলাম, যাতে বরফগুলো যে জমে গেছিলো ডিপ ফ্রিজে সেগুলো যাতে মানে মিলিয়ে যায় আর কি, জল হয়ে যায়। এই জন্য দেখো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, মানে ফ্রিজের সুইচটা বন্ধ করে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ কালকে কিছুটা জল আমি ছাপিয়ে নিয়েছি কাপড় দিয়ে, আরও জল এইরকম বেরোচ্ছে। আর পিছনে যে জলের যে ট্রে মতো থাকে না, ওই ট্রেতেও মনে হচ্ছে জল জমেছে। আমি আগে ফ্রিজটা এদিকে সরাবো, তারপরে জিনিসপত্রগুলো সরাবো, তারপরে ফ্রিজটা পরিষ্কার করব। তার আগে দেখো আমি এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এই যে সুইচটা আমি এখন খুলে নেব। সব সময় ফ্রিজ পরিষ্কার করার সময় ফ্রিজের সুইচটা কিন্তু একেবারে খুলে নিয়ে পরিষ্কার করাই ভালো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি, কি কি দিয়ে ফ্রিজ পরিষ্কার করি, একবারে পুরনো ফ্রিজ নতুনের মতো ঝকঝকে একবারে করে দেবো খুব কম সময়ে। তো চলো সঙ্গে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে। তো চলো বন্ধুরা, এখন আমি ফ্রিজের ভিতরে যা কিছু জিনিসপত্র সামান্য আছে ওগুলো আমি ঝটপট করে বের করে নিচ্ছি আর কি। তো আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, ওই জন্য ডিপ ফ্রিজে কাঁচা মাছও রাখিনি, আর কালকার বেঁচে যাওয়ার ভাত তরকারিও নেই। যা কিছু ছিল আর কি অল্প স্বল্প সেগুলোই বের করে নিলাম। মানে সবজিপাতি ছিল কিছুটা, আর টুকটাক জিনিস তো সাইডেই থাকে ফ্রিজের সাইডে, ওগুলোই, আর দুধ ছিল ওগুলো বের করে রাখলাম আর কি। আর এখন দেখো আমি ওই যে ফুলদানি আর ফ্রিজের উপরে পর্দাটাও ছিল ওটাও বের করে রেখে দিলাম। ফুলদানিটা সাইডে রেখেছি, ওটা মুছে টুচে পরে লাগাবো, আর মানে রাখবো আর কি। আর পর্দাটা পরে কেচে নেব। এখন আমি ফ্রিজের সাইডে যে আর ভিতরে যে পার্টসগুলো লাগানো থাকে সেগুলোই আস্তে আস্তে করে আমি সুন্দর করে হাত দিয়ে খুলে নিচ্ছি। আর এই যে দেখো বরফের চাইটা কীরকম পড়ে গেছে তোমাদের দেখালাম, ওটা ফেলে দিয়ে আসলাম। আর এখন এই যে ভিতরের পার্টসগুলো এগুলোও বের করে নেব আর কি। আজকে ফ্রিজটা যেহেতু ডিপ ক্লিন করব, দেখো বন্ধুরা এই যে এগুলো এক পাশ থেকে খুলে নিয়েছি আস্তে আস্তে করে, হালকা প্রেস দিলেই উঠে যাচ্ছে হাত দিয়ে, তো ইজিলিভাবে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ময়লা হয়েছে, এই যে কোনায় কোনায় তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ কীরকম কালো কালো দাগ। এই সাইডটাও দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কতটা কালো কালো দাগ। চলো এখন আমি এই ফ্রিজটা এইদিকে সরাবো, কেমন একদম ডিপ ক্লিন করবো আজকে ফ্রিজটা। দেখো বন্ধুরা, ফ্রিজটা সরানোর জন্য আমার ছেলেকে ডাকলাম, একটু ছেলে হেল্প করছে আর কি। তো ফ্রিজের যে স্ট্যান্ডটা থাকে না, ওটা টানলেই সুন্দর করে ফ্রিজটা ঘুরে যাচ্ছে। আর হালকাও ফ্রিজটা আর কি হয়ে গেছে, যেহেতু জিনিসপত্রগুলো বের করে নিয়েছি। তো পিছনের সাইডটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রিজের ভিতরে যে জল জমে, জলের ট্রেটা, এই যে এটা খুলে নেবো আমি। স্ক্রুড্রাইভার একটা নিয়ে খুলে নেব, খুলে ভালো করে পরিষ্কার করে নেবো আর কি। এই যে দেখতে পাচ্ছ খুব সহজে, স্ক্রুটা সাবধানে কিন্তু রাখতে হবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বন্ধুরা, আমাদের এখন সবার ঘরে কম বেশি ফ্রিজ থাকে, ছোট হোক বা বড় হোক, কিন্তু ফ্রিজ ব্যবহার করতে করতেই দেখা যায় যে এই ট্রের ভিতরে না অনেক সময় জল জমে থাকে দীর্ঘদিন আর কি। তো লক্ষ্য রাখতে হয় এই জলটা জমিয়ে রাখা ভালো নয়।
এই জল থেকেই অনেক কিছু রোগ জীবাণু ছড়িয়ে পড়ে আর কি আমাদের ঘরে থাকতে থাকতেই। তো মশা তো অনেক সময় হয়, আর মশা কিন্তু ডিম পাড়ে এই জমা জলে। আর আমাদের এই পৌরসভা থেকে মানে ডেঙ্গুর সার্ভে করতে আসে, সবার বাড়ি বাড়িতে কিন্তু টর্চ নিয়ে এইভাবেই মানে দেখে আর কি পিছনে জল জমেছে কিনা। আমাদের বাড়িতে একবার এসছিল, তো তখন জল জমেনি, আমি যেহেতু ফ্রিজটা অফ করে দিয়েছিলাম বরফ জমে গেছিলো, ওই জন্যই জলটা ট্রেতে জমে গেছিলো আর কি। তো আমি এখন দেখো এই যে দেখতে পাচ্ছ একটা ব্রাশ নিয়েছি, দাঁত মাজা ব্রাশ, পুরনো ব্রাশ আর কি নিয়েছি। আর পিছনে যে এই জালির ভিতরে যে ঝুলগুলো থাকে না, খুব সুন্দরভাবে এই ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি আর কি, এই যে দেখতে পাচ্ছ ব্রাশ দিয়ে। আর একটু ঝুল থাকবে না, একবারে ভিতর থেকে বাইরে থেকে ঝুল পরিষ্কার হয়ে যাবে, যত ময়লা আছে কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে আর কি ফ্রিজ থেকে। পিছন সাইডে অনেক সময় আমাদের কি হয়, ঝাড়া হয় না আর কি, এমনি ঘর ঝাঁট দিতে দিতে হয়তো একটুখানি আমরা ঝেড়ে দিই, কিন্তু বেশিরভাগ সময় এই যে জালির মধ্যে না ঝুলগুলো লেগে থাকে আর কি, আর নিচেও অনেকটা ময়লা পড়ে যায়। তো আমার ব্রাশ দিয়ে ঝুল ঝাড়া হয়ে গেছে, পিছনটা পরিষ্কার করে নিয়েছি। এখন একটা সুতির কাপড় দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর কি, যাতে করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যত জিনিসপত্র আমাদের ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই তত কিন্তু ভালো লাগে দেখতে, আর মনটাও ভালো লাগে, তাই না? তো দেখো বন্ধুরা, এখন উপরটা তো পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে জল পড়েছিল আর কি এইগুলোতে, এর ভিতরেও জল আছে, কিন্তু আমি এখন ফ্রিজটা ধরে একটুখানি গড়িয়ে দিলেই জলটা কিন্তু পড়ে যাবে। এখন আমি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি পিছনটা আর কি, জলের ট্রেটা খুলে নিয়েছি, আর ভিতরটা দেখো একটু গেঞ্জি কাপড় দিয়ে একটু পরিষ্কার, যে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু ইজিলি পরিষ্কার হয়ে যায়। এই যে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, টাইম নিয়ে একটু করতে হয় আর কি। এই যে ফ্রিজটা দেখো একটুখানি আমি আলতোভাবে নুইয়ে নিয়ে তারপরে হচ্ছে জলটা আমি ফেলে দিলাম আর কি। অনেক সময় নিচেও জল পড়ে যায়, ট্রেটা ভর্তি হওয়ার পরেই না নিচ দিয়ে দেখবে জল পড়ে যায়। আর এখন আমি এই যে ছোট ব্রাশ দিয়ে, দাঁত মাজা ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি নিচটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের একটু না একটু কাজে লাগবে আর কি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা একেবারে পরিষ্কার করে দিয়েছি। এখন এইদিকে ফ্রিজটা খুলে নেব। এই যে বাইরের সাইডটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন ভিতরে আমি একটা ওই তোয়ালে সুতির কাপড় দিয়ে ভালো করে হালকা এখন মানে সুতির কাপড় দিয়ে মুছে নেব আর কি। এই যে দেখতে পাচ্ছ, মানে প্রথমে এই যে ময়লাগুলো ওগুলো তুলে নেব, তারপরে আমি পরিষ্কার করব খুব সুন্দর করে। দেখতে পাচ্ছ একেবারে উঠে আছে। এইভাবে মাঝে মধ্যে মান্থলি একবার অন্তত ফ্রিজগুলো মুছে রাখাই ভালো। দেখতে পাচ্ছ জল একেবারে কাদা হয়ে গেছে জল। ফ্রিজের ভিতর সাইডটা এমনি কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, মানে যতটা ময়লা ছিল আগের ময়লাগুলো তুলে নিলাম আর কি, খালি একদম ভেজা তোয়ালে দিয়ে। আর এখন ওই যে ডোরটা আমি মুছে নিচ্ছি আর কি। আর এখন আমি দেখো একবারে সুন্দর করে যেটা পরিষ্কার করব ভিতরে আর কি, তার মধ্যে দেখো এই যে 1 টাকার যে ক্লিনিক শ্যাম্পুগুলো পাওয়া যায় না, এই শ্যাম্পু পাতা দিচ্ছি আর কি। 1 বালতি জল নিইনি কিন্তু আমি, একদম দেখতেই পাচ্ছ হাফ বালতি জল নিয়েছি। হাফ বালতি জলে কিন্তু আমি এখানে 2টো শ্যাম্পু পাতা মিশাবো, মানে 2 টাকা আর শ্যাম্পু পাতা মিশাবো আর কি। 2 টাকা খরচা করলেই কিন্তু আমাদের ফ্রিজটা একেবারে নতুন ঝকঝকে হয়ে যায় কিন্তু। আর এই যে লেবু ছিল বাড়িতে আর কি, শুকনো লেবু আর কি, যেই লেবু আমরা হয়তো অনেক সময় দেখবে লেবু রাখতে রাখতে শুকিয়ে যায় ফ্রিজে, তো ওই লেবু ছিল। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে জার্মটাও নষ্ট হবে ফ্রিজের ভিতরে, আর যেহেতু লেবু তো ওটা শ্যাম্পুর সঙ্গে মিশালেই কিন্তু শ্যাম্পুর সেন্টটা কিন্তু থাকে না লেবু মিশালে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা, অবশ্যই এই টিপসটা ভালো লাগবে আর কি। ফ্রিজ পরিষ্কার করার সময় অনেক সময় অনেকে হচ্ছে গরম জল দিয়ে বা হচ্ছে সোডা মোডা দিয়ে এগুলো পরিষ্কার করে, এটা কিন্তু একেবারেই লাগবে না। এগুলো গরম জল বা হচ্ছে সোডা মোডা এগুলো কিছুই লাগবে না, শুধু একটুখানি লেবু আর হচ্ছে শ্যাম্পুর জল দিয়ে পরিষ্কার করলেই দেখবে ফ্রিজ একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো আমি এখন এই যে মিশ্রণটা দিয়ে লেবু আর 2 টাকার শ্যাম্পু মিশালাম আর কি,
কি হাফ বালতি জলে। তো যেহেতু আমি বেশি করে জল নিয়েছি, এখানে বেশি করে জল নেওয়াটাই ভালো, যেহেতু বারবার করে আমি এই তোয়ালেটা ধুবো, তারপরে আবার মুছবো, আবার ধুবো, আবার ফ্রিজের ভিতরটা মুছবো, এই জন্যই বেশি করে জল নিতে হয় আর কি। ওই জন্যই দুটো শ্যাম্পু দিয়েছি। আর আমার যেহেতু মানে ছোট ফ্রিজ আর কি, সিঙ্গেল ফ্রিজ, ওই জন্যই আমি দুটো শ্যাম্পু মিশিয়েছি আর হাফ বালতি জলে। তো এখানে দেখো বন্ধুরা, ওই দাঁত মাজা ব্রাশটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আবার বাইরের সাইডটা যে ছেড়েছিলাম ফ্রিজের, আর এই ব্রাশটা আবার ভালো করে ধুয়ে আবার ব্রাশ দিয়ে যে কোনায় কোনায় যে ময়লাগুলো বসে থাকে না, কালো কালো ছোট ছোট দেখবে, যতই মুছি না কেন ভিতরে একটু কালো কালো, ওগুলো কাপড়ও যায় না, হাতও যায় না, তো ব্রাশটা সুন্দর করে চলে যায় ওই জায়গাটায়। তো ওখান দিয়ে আমি টেনে টেনে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর কি। তো বন্ধুরা দেখো, আমার ফ্রিজটা ভিতরে আর বাইরের সাইডটা পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রিজের চারিদিকে যে লাগানো থাকে গার্ডারটা না, ওই গার্ডারটাও ভীষণ ময়লা হয়। এই গার্ডারটা একটু ধীরে সুস্থে ধৈর্য নিয়ে একটু মোছামুছি করে নিলেই বা ঘষে পরিষ্কার করে নিলেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ব্রাশ নিয়েছি, ব্রাশটা নিয়েই এই যে শ্যাম্পু লেবু জল করেছিলাম, ওই জল দিয়েই কিন্তু আমি পরিষ্কার করছি আর কি। এটা দিয়েও ভীষণ পরিষ্কার হয় ভালো। তো তোমরা দেখো কত সুন্দর কালো কালোগুলো উঠে যাচ্ছে ইজিলিভাবে, একদম ধৈর্য নিয়ে একটু পরিষ্কার করলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি প্রথমে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, তারপরে আবার দেখো ওই যে তোয়ালেটা দিয়েই আবার ঘষে নিচ্ছি। এইটা বারবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই 2বার থেকে 3বার যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ এটা একটু ধৈর্য নিয়ে একটু পরিষ্কার করতে হবে, তবে গিয়েই ফ্রিজটা কিন্তু ঝকঝকে হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, চারিদিকে একেবারে পরিষ্কার করে নিয়েছি। গার্ডারটা ভীষণ ময়লা হয় ফ্রিজ ব্যবহার করতে করতে। আমার এই ফ্রিজটা কিন্তু হয়ে গেল প্রায় 14 বছর ওরকম হবে আর কি, 13-14 বছর তো কম নয়। এই ফ্রিজটা আমি কিন্তু পরিষ্কার করে রাখি আর কি। তো কিছু না হোক, 1 মাসে একবার পরিষ্কার করলেও ফ্রিজ অনেকটাই পরিষ্কার থাকে। আমাদের যেহেতু সব সময় অবিরাম মানে অহরহ ফ্রিজটা চালানোই থাকে, আর হচ্ছে জিনিসপত্র তো থাকে, ভাত থেকে আরম্ভ করে বাসি ভাত, তরকারি, এগুলো বেঁচে যাওয়া ভাত, এগুলো তো থাকেই আর কি। তো ফ্রিজে রাখতে রাখতেই ফ্রিজটা কিন্তু ময়লা হয়ে যায়। যেহেতু ফ্রিজে খাবার দাবার রাখা হয় আর কি, এই জন্যই ভালো করে পরিষ্কার করে রাখতে হয়, নাহলে অনেক সময় জার্ম সৃষ্টি হয়ে যায় আর কি খাবার দাবারে। তো যাই হোক বন্ধুরা, এখন ফ্রিজটা ভেতরে ডোর টোর সব পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো ফ্রিজের পেছনে যে জল রাখা হয় ট্রেটা, ওটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি কলপাট থেকে। ফ্রিজের যে পার্টসগুলো খুলেছিলাম ওগুলোও পরিষ্কার করে নিয়েছি একদম। আর এখন আমি লাগিয়ে দিচ্ছি আর কি একে একে। এখন প্রথমে আমি জলের ট্রেটা পিছনে স্ক্রু দিয়ে ভালো করে সুন্দর করে টাইট করে যেমন ছিল তেমনই রেখে দিলাম আর কি। এখন আমি এই যে ফ্রিজটা ঘুরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ পেছন সাইডটা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগানো বলো সমস্ত কিছু। এখন আমি এই যে ফ্রিজের ডোরটা খুললাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর আগে পরিষ্কার করে নিয়েছি শ্যাম্পু আর লেবুর জল দিয়ে। তারপরে এটা একদম ফাইনাল আর কি, জলটা পাল্টে একেবারে আমি ফ্রেশ জল নিয়ে চলে এসেছি বালতিতে কল থেকে। আর তোয়ালেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই যে আবার ফাইনাল একদম মানে খালি জল দিয়ে সুন্দর করে আমি হালকা করে মুছে নিচ্ছি আর কি, যাতে ফ্রিজটা আর গন্ধ হবে না, কোনো কিছুই হবে না। এমনি কোনো গন্ধ নেই, লেবু দেওয়া মানেই কোনো গন্ধ থাকবে না, কিন্তু একেবারে পাতি লেবু যদি কেটে রাখা হয় ফ্রিজে, তাহলে ফ্রিজের মধ্যে একেবারে গন্ধ কোনো কিছুই থাকে না আর কি। আর এখন দেখো এই যে ফ্রিজের ভিতরটাও মুছে নিয়েছি, আবার শেষে হচ্ছে ফ্রিজের এই যে ডোরটা একটু মুছে নিলাম। এরপরে আমি কি করব বলো তো বন্ধুরা, ভেজা কাপড় দিয়ে তো মুছলাম এখন, আর আমি আবার এটা মুছে নেওয়ার পরে আবার শুকনো কাপড় দিয়ে একেবারে পরিষ্কার করে নেব আর কি। এই যে দেখতে পাচ্ছ বাইরের সাইডটাও আমার ভীষণ চকচকে হয়ে গেছে। আর সবসময় ফ্রিজ মুছতে হয় একেবারে নরম কাপড় দিয়ে আর কি, খড়খড়ে কাপড় দিয়ে মুছলে কিন্তু ফ্রিজের উপরটা একেবারে দাগ হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। একেবারে নরম গেঞ্জি কাপড় বা সাদা সুতির কাপড় বা এমনি কাপড় ছেঁড়া মানে সুতির আর কি, নরম একবারে, ওই কাপড় দিয়েই মুছতে হবে। এখন আমি দেখো ভিতরে এই যে গেঞ্জি প্যান্ট নিয়েছি একটা সুন্দরভাবে, দিয়ে ভাঁজ করে নিয়েছি, দিয়ে ভালো করে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নিলাম। আমার ফ্রিজটা কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে ধপধপে চকচকে সাদা করে ফেলেছি, একেবারে মানে নতুনের মতো চকচক করছে, দেখতেই পাচ্ছ।
তোমরাও এভাবে ট্রাই করো বন্ধুরা, খুবই ভালো লাগবে। ফ্রিজটা দেখতেই পাচ্ছ, লাস্টে তোমাদের দেখাচ্ছি দেখো, মানে ডিপ ফ্রিজ থেকে আরম্ভ করে ফ্রিজের ভিতর টিতর থেকে আরম্ভ করে সমস্ত কিছু একেবারে কোনো কিছুই আমার দাগ নেই, একদম দাগবিহীন, দাগ মুক্ত একেবারে ফ্রিজ দেখতেই পাচ্ছ। যতই খাবার দাবার রাখা হয় না কেন, ফ্রিজটা একটু এইভাবে পরিষ্কার করে রাখলেই খুবই সুবিধে হয়। এরপরে দেখো বন্ধুরা, যে কাজটা করব, এই যে ফ্রিজের যে পার্টসগুলো আমি খুলেছিলাম ভেতর থেকে সাইড থেকে, এগুলো তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি একে একে এগুলো লাগিয়ে নেব আর কি, যেখানে যা ছিল পার্টসগুলো যেভাবেই লাগানো ছিল ওইভাবেই করে আমি লাগিয়ে নেব ভালো করে। তোমরাও পারবে, তোমার মানে সবার ফ্রিজ তো সমান সিস্টেম নয়, আলাদা আলাদাও হতে পারে। তো আমার ফ্রিজটার সিস্টেম তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে। তো যেভাবে যেভাবে থাকে ওভাবেই করে পার্টসগুলো লাগিয়ে নিতে হবে আর কি, খুব সুন্দরভাবে ইজিলিভাবে লাগানো যায় আর কি এগুলো। তো দেখো বন্ধুরা, লাগিয়ে নিচ্ছি আমি, ভিতরের সাইডটা লাগিয়ে নিয়েছি। এখন ডোরের সাইডে যেই পার্টসগুলো বাকি ছিল ওগুলোও লাগিয়ে নেব একে একে আর কি। দেখো বন্ধুরা, এই যে ডিপ ফ্রিজে তাড়াতাড়ি বরফ জমার জন্য দেখো আমি গ্লাসে জল নিয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি মানে ফ্রিজটা ঠান্ডা হয়ে যায় চালিয়ে দিলে আর কি। আমি এখন সুইচটা দিয়ে ফ্রিজটা একটু চালু করে দেবো কিছুক্ষণ, আর ফ্রিজের ডোরটা চাপিয়ে দেবো। তো তারপরে দেখো জিনিসপত্রগুলো আমি একে একে রেখে দিয়েছি, যেগুলো রাখার দরকার, সস, ডিম, মাছ, সবজি, কাঁচা মাছ, এগুলো আর কি সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, একবারে ফ্রিজ চালু করে দিয়েছি আর খুব সুন্দর একবারে পরিষ্কার করে নিয়েছি, ঝকঝকে টকটকে। সামনে তো পুজোর আগে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ফ্রিজটা। তো আমারও ভালো লাগছে বেশ। তোমরাও দেখো, তোমরাও এভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। সবাই ভালো থাকলে দেখা হচ্ছে আবার অন্য কোনো নিউ ভিডিও নিয়ে। টাটা।